আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা শুরু করছি একটা বিশেষ অনুরোধকে সামনে রেখে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, আমাদের একজন শ্রোতা জানতে চেয়েছেন সূরা আল ফাতিহার চতুর্থ আয়াতটি নিয়ে। তিনি এর আরবি পাঠ, বাংলা অনুবাদ, একটু বিস্তারিত ব্যাখ্যা বা তাফসীর আর এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি সেটা জানতে চেয়েছেন। বেশ ভালো তো। সূরা ফাতিহার মতো এমন গুরুত্বপূর্ণ একটা সূরার ভেতরের আয়াত নিয়ে জানার আগ্রহ এটা খুব ইতিবাচক। ঠিক তাই। তো আমাদের আজকের এই আলোচনার লক্ষ্য তাহলে এটাই থাকছে। আমরা চেষ্টা করব এই অনুরোধ মেনে কোরআনের প্রথম সূরার এই খুব গুরুত্বপূর্ণ আয়াতটার অর্থ, এর ভেতরের কথাগুলো আর মূল বার্তাটা যতটা সহজে পারে তুলে ধরতে। দেখা যাক, একটা আয়াতের মধ্যে অনেক গভীরতা থাকতে পারে। অবশ্যই। চলুন তাহলে শুরু করা যাক, গভীরে প্রবেশ করা যাক আয়াতটার। আচ্ছা, তো প্রথমেই আয়াতটা যেভাবে অনুরোধে বলা হয়েছে সেভাবে বলি। সূরা আল ফাতিহার চতুর্থ আয়াত, আরবিতে হল মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, আর এর বাংলা অনুবাদ আমরা সাধারণত যা দেখি, তিনি বিচার দিবসের মালিক, বা হয়তো একটু খুলে বললে যিনি প্রতিদান দিবসের মালিক। অনুবাদটা ঠিকই আছে, তবে এর ভেতরের শব্দগুলো নিয়ে কথা বললে বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, সেটাই জানতে চাই। আচ্ছা, দেখুন, এখানে প্রথমেই যেটা খেয়াল করার মতো সেটা হলো সূরা ফাতিহার যে একটা কাঠামো আছে তার মধ্যে এই আয়াতটা ঠিক কোথায় বসানো হয়েছে। আচ্ছা, দেখুন, প্রথম আয়াতে তো আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া হলো রব্বুল আলামিন, মানে সমস্ত সৃষ্টি জগতের রব, প্রতিপালক। হ্যাঁ। এরপর দ্বিতীয় আর তৃতীয় আয়াতে তার দুটো বিশেষ গুণের কথা বলা হলো। আর রাহমান মানে পরম করুণাময়, আর আর রহিম মানে অসীম দয়ালু। রাইট, রহমান রহিম। ঠিক, এই যে তার অপার করুণা আর দয়ার কথা বলা হলো, এর ঠিক পরেই মানে চতুর্থ আয়াতে এসে ঘোষণা করা হচ্ছে মালিকে ইয়াউমিদ্দিন। ও আচ্ছা, এই ক্রমটা গুরুত্বপূর্ণ বলছেন। খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা মেসেজ দেয়। আচ্ছা, এবার আয়াতের শব্দগুলো দেখি। প্রথম শব্দটা মালিক, মালিকি। মালিক? হ্যাঁ, এটা এসেছে মিম লাম কাফ মূল থেকে। এর মানে হলো মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা, শাসন, এসব। তবে এর আরেকটা পরিচিত কিরাত বা পঠনও আছে যেখানে এটাকে মালিক পড়া হয়, মানে একটা আলিফ যোগ করে। মালিক। আচ্ছা, তাতে অর্থের কি কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, কিছুটা। মালিক বললে এর অর্থটা নাড়ায় রাজা বা সার্বভৌম শাসক। তো দুটো অর্থই এখানে খুব প্রাসঙ্গিক। তিনি সেই দিনের একছত্র মালিকও, আবার সেই দিনের নিরঙ্কুশ রাজাও, মানে সব ক্ষমতা তারই। আচ্ছা আচ্ছা, দুটো অর্থই বেশ শক্তিশালী। অবশ্যই। আর দ্বিতীয় অংশটা হলো ইয়াউম আদ-দিন। ইয়াউম আদ-দিন। ইয়াউম মানে তো দিন বা দিবস, এটা আমরা জানি। কিন্তু দিন শব্দটা, এটার অর্থ কিন্তু বেশ ব্যাপক। ও, শুধু ধর্ম নয়? না, শুধু ধর্ম নয়। এর প্রধান অর্থগুলোর মধ্যে আছে প্রতিদান, মানে ভালো বা মন্দ কাজের যে ফল, বিচার, আনুগত্য, আইন বা বিধান, আবার ধর্ম বা জীবন ব্যবস্থাও এর অর্থের মধ্যে পড়ে। বাপরে, এতগুলো অর্থ! হ্যাঁ, তাই ইয়াউমাদ্দিন মানে শুধু বিচার দিবস বললে পুরোটা আসে না, বরং এটা হলো সেই ফাইনাল দিন যেদিন সব কাজের প্রতিদান দেওয়া হবে, যেদিন চূড়ান্ত বিচার হবে, যেদিন কার আনুগত্য কেমন ছিল সেটা মাপা হবে। এক কথায় বললে কর্মফল দিবস। তার মানে ইয়ম আদ-দিন শব্দটা শুধু শাস্তি বা পুরস্কারের দিনের কথা বলছে না, বরং এর মধ্যে কর্ম আর তার যে একটা পরিণতি আছে, সেই পুরো ধারণাটা আছে। আর আল্লাহ সেই চূড়ান্ত পরিণতি দিনের একমাত্র মালিক। একদম ঠিক ধরেছেন। শুধু বিচার নয়, এটা প্রতিদানের দিন। মানে ভালো কাজের পুরস্কার যেমন আছে, তেমনি মন্দ কাজের শাস্তির ব্যাপারটাও এর মধ্যেই পড়ে। এখন একটা প্রশ্ন প্রায়ই আসে, তাফসীরকারে এটা নিয়ে অনেক আলোচনা করেন। প্রশ্নটা হলো, আল্লাহ তো শুধু প্রতিদান দিবসের মালিক নন, তিনি তো আসলে এই দুনিয়ার, এই মহাবিশ্বের সবকিছুর মালিক, প্রতিটা সেকেন্ডের মালিক, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এখানে শুধু ইয়াউমাদ্দিন বা প্রতিদান দিবসের মালিকানার কথা আলাদা করে কেন বলা হলো, অন্য সময়ের মালিকানা বাদ দিয়ে? এটা তো আসলেই ভাবার মতো প্রশ্ন। কেন? এর উত্তরে তাফসীরকাররা বলেন, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবসময়ই সবকিছুর একচ্ছত্র মালিক, কিন্তু এই দুনিয়ার জীবনে তিনি মানুষকে কিছু ক্ষেত্রে একটা সীমিত মালিকানা বা স্বাধীনতা দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন। যেমন আমরা বলি এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ। এমনকি আমরা কিছু মানুষের উপর কর্তব্যও দেখাই। রাজা বাদশারা ছিলেন যারা বিশাল রাজ্যের মালিকানা দাবি করতেন। এটা এক ধরনের আপেক্ষিক মালিকানা যা আল্লাহই দিয়েছেন পরীক্ষার জন্য। আচ্ছা, বুঝলাম। কিন্তু কিয়ামতের দিন, মানে সেই চূড়ান্ত প্রতিদান বা বিচারের দিন, এই সব ধরনের পার্থিব, আপেক্ষিক বা ধার করা মালিকানা, ক্ষমতা, কর্তব্য সব একদম শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। সব। সেদিন কারও কোনো ক্ষমতা চলবে না, কারও কোনো সুপারিশ কাজে আসবে না, অবশ্যই আল্লাহর অনুমতি ছাড়া। কোনো আত্মীয়তার সম্পর্ক, কোনো দুনিয়াবি পজিশন, কিচ্ছু না। সেদিন একমাত্র নিরঙ্কুশ মালিকানা, সার্বভৌমত্ব, কর্তৃত্ব সবকিছু থাকবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তিনি হবেন একমাত্র বিচারক, একমাত্র রাজা, একমাত্র ক্ষমতার মালিক। তার কথাই হবে ফাইনাল। এই আয়াতটা মূলত সেই দিনের চরম বাস্তবতা আর আল্লাহর সেই নিরঙ্কুশ কর্তৃত্বের ছবিটাই আমাদের সামনে খুব জোরালোভাবে তুলে ধরে। বিষয়টা এভাবে ভাবলে এর গভীরতাটা আরও অনেক পরিষ্কার হয়ে যায়। এই যে দুনিয়ার ক্ষণস্থায়ী মালিকানা, ক্ষমতার মোহ, এসব থেকে দৃষ্টিটা সরিয়ে আয়াতটা যেন আমাদের একেবারে ফাইনাল রিয়ালিটির দিকে ফোকাস করতে সাহায্য করে। ঠিক তাই।
এটা কি তাহলে আমাদের এটাও মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের ছোট বড় সব কাজেরই একটা অনেক বড় তাৎপর্য আছে, যা এই দুনিয়ার সময়কেও ছাড়িয়ে যায়? নিঃসন্দেহে এই আয়াতটা তো আল্লাহর সার্বভৌম ক্ষমতা আর কর্মফলের অবশ্যম্ভাবিতার ধারণাকে শুধু প্রতিষ্ঠা করছে না, এটা একই সাথে আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মূল্যায়নের একটা স্ট্যান্ডার্ডও ঠিক করে দিচ্ছে। এটা একটা প্রচণ্ড পাওয়ারফুল মেসেজ, বুঝলেন? কারণ যখন কেউ এটা সত্যিই উপলব্ধি করে যে তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, এমনকি তার চিন্তাভাবনা পর্যন্ত রেকর্ড হচ্ছে, আর এর জন্য তাকে চূড়ান্ত জবাবদিহি করতে হবে এমন একজনের সামনে যিনি সেই দিনের একমাত্র মালিক, তখন তার আচরণে, তার জীবনযাপনে পরিবর্তন আসতে বাধ্য। আসতেই হবে। আপনি আগে যে ক্রমবিন্যাসের কথা বলছিলেন সেখানে যদি একটু ফিরে যাই। হ্যাঁ, বলুন। দেখুন, আল্লাহর পরিচয় দেওয়া শুরু হলো রব্বুল আলামিন দিয়ে, তারপর বলা হলো আর রহমান আর রাহিম, তার দয়া আর করুণার কথা, আর ঠিক তারপরেই বলা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ। এই কম্বিনেশনটা দেখুন, এটা আল্লাহর পরিচয় একটা অসাধারণ ব্যালেন্স তৈরি করে। একদিকে তিনি তার রহমত, তার করুণা দিয়ে সব সৃষ্টিকে আগলে রেখেছেন, আবার অন্যদিকে তিনি চূড়ান্ত ন্যায় বিচারক এবং প্রতিদান দিবসের নিরঙ্কুশ মালিক। দয়া এবং ন্যায় বিচার দুটো একসাথে। ঠিক এই যে দ্বৈত অনুভূতি, তার দয়ার প্রতি আশা রাখা আবার তার ন্যায় বিচারের প্রতি ভয় বা সতর্কতা থাকা, এটা মুমিনের হৃদয়ে একটা বিশেষ অবস্থা তৈরি করে। এটাকে ইসলামী পরিভাষায় বলে আল খাউফ ওয়া আর রাজা, মানে ভয় ও আশার সমন্বয়। আল খাউফ ওয়া আর রাজা। হ্যাঁ, এই ভারসাম্যটা মানুষকে যেমন লাগামহীন হতে দেয় না, তেমনি আবার পুরোপুরি হতাশও হতে দেয় না। সে জানে তার ভুল হলে ক্ষমা পাওয়ার আশা আছে, কারণ আল্লাহ তো রহমান রহিম। ঠিক। কিন্তু সে এটাও জানে যে তার কাজের হিসাব তাকে ঠিকই দিতে হবে, কারণ আল্লাহ হলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই ব্যালেন্সটা, এই ভারসাম্যটা আসলেই অসাধারণ। মানে একদিকে তার দয়ার দিকে তাকিয়ে একটা আশ্রয় খোঁজার আকুতি থাকে, আবার অন্যদিকে নিজের কাজে কর্মেও একটা গভীর সচেতনতা তৈরি হয়। আচ্ছা, তাহলে এবার অনুরোধের পরের অংশে যাই। অবশ্যই। এই আয় থেকে আমরা ঠিক কি শিক্ষা নিতে পারি? যিনি প্রতিদান দিবসের মালিক, এই একটা বাক্য আমাদের জীবনে, আমাদের চিন্তায়, আমাদের প্রতিদিনের আচরণে কি ধরনের সুনির্দিষ্ট পরিবর্তন আনতে পারে? অনেকগুলো শিক্ষা আছে। আমার মনে হয় প্রথম আর সবচেয়ে সরাসরি যে শিক্ষাটা আসে সেটা হলো ওই জবাবদিহিতার বোধ, তাই না? অ্যাকাউন্টেবিলিটি। একদম। এটাই হলো কোর। যখন এই বিশ্বাসটা মনে গেঁথে যায় যে একটা দিন আসবেই যেদিন ছোট বড় সব কাজের হিসাব দিতে হবে, আর সেই হিসাব নেবেন তিনি, যার হাতেই সেদিন সব ক্ষমতা থাকবে, তখন মানুষের মধ্যে নিজে থেকেই একটা সেলফ মনিটরিং সিস্টেম চালু হয়ে যায়। ঠিক, আত্মপর্যবেক্ষণ। সে তখন কোনো কাজ করার আগে বা কোনো কথা বলার আগে অন্তত একবার ভাবে, আচ্ছা এই কাজটা বা কথাটা সেই চূড়ান্ত দিনে আমার জন্য কি ফল বয়ে আনবে। এই চিন্তাটাই কিন্তু তাকে অনেক অন্যায় থেকে বাঁচিয়ে রাখতে পারে আর ভালো কাজে উৎসাহ দিতে পারে। খুবই সত্যি কথা। আর এই জবাবদিহিতার অনুভূতিটা কিন্তু শুধু ব্যক্তিগত নামাজ, রোজা বা আধ্যাত্মিকতার গণ্ডিতে আটকে থাকে না। না, সেটাই। এটা তো জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলার কথা। অবশ্যই। মানুষের সামাজিক আচরণ, তার নৈতিকতা, ধরুন পেশাগত জীবনে তার সততা, মানে এক কথায় তার পুরো জীবন দর্শনকেই এটা প্রভাবিত করার ক্ষমতা রাখে। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন একজন ব্যবসায়ী, তিনি যখন কোনো লেনদেন করছেন, তখন তার মনে যদি এই আয়াতের মেসেজটা জীবন্ত থাকে, তাহলে তিনি কাউকে ঠকাতে বা অন্যায়ভাবে লাভ করতে নিশ্চয়ই ইতস্তত করবেন। কারণ তিনি হয়তো ভাববেন, আচ্ছা দুনিয়ার আদালতে বা মানুষের চোখে ধুলো দিয়ে হয়তো পার পাওয়া গেলেও কিন্তু ইয়াউমিদ্দিনের মালিকের আদালতে তো কোনো ফাঁকিবাজি চলবে না। একদম, সেখানে তো সব উন্মুক্ত হয়ে যাবে। ঠিক। আর এই জবাবদিহিতার বোধটা যখন একটা সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে কাজ করে, তখন সেটা একটা সুস্থ, একটা ন্যায়ভিত্তিক সমাজ গড়তে অনেক সাহায্য করে। কিভাবে? কারণ তখন মানুষ অন্যের অধিকার নিয়ে সচেতন হয়, আমানত রক্ষা করার গুরুত্ব বোঝে, কথা দিলে কথা রাখার চেষ্টা করে। ফলে সমাজে অন্যায়, দুর্নীতি, শোষণ এগুলো কমে আসে। কারণ মানুষ বুঝতে পারে তার কাজের প্রভাব শুধুই কয়দিনের দুনিয়াতেই শেষ না, এর একটা অনন্তকালীন পরিণতি আছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর সাথে আরও একটা গভীর শিক্ষা কিন্তু জড়িয়ে আছে। আচ্ছা, কি সেটা? এই আয়াতটা শুধু পরকালের ভয় বা পুরস্কারের আশার কথাই বলে না, এটা আমাদের এই বর্তমান জীবনটাকেও একটা গভীর অর্থ দেয়, পারপাস দেয়। কিভাবে? যখন কেউ বিশ্বাস করে যে তার প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কাজ সেই চূড়ান্ত দিনের হিসাবে ধরা হবে, তখন তার কাছে সময়ের দাম অনেক বেড়ে যায়। সে তখন আজেবাজে বা ক্ষতিকর কাজে সময় নষ্ট না করে ভালো, কল্যাণকর কাজে মন দিতে চায়। ঠিক, প্রোডাক্টিভ হতে চায়। হ্যাঁ, তার মধ্যে এক ধরনের স্বচ্ছতা, মানে ট্রান্সপারেন্সি আর সিনসিয়ারিটি তৈরি হয়। সে তখন লোক দেখানো ইবাদাত বা ভালো কাজ করার প্রবণতা থেকে সরে আসে, কারণ সে জানে আসল বিচারক তো সবকিছুই দেখছেন, মনের ভেতরটাও দেখছেন। তাই সে গোপনে ভালো কাজ করতে আর প্রকাশ্যে গোপনে পাপ থেকে বাঁচতে চেষ্টা করে। এটা তো ইখলাসের ব্যাপার, মানে আন্তরিকতার। ঠিক তাই, ইখলাস। আর তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হল বিনয়, হিউমিলিটি, নিরহংকারিতা। বিনয়, সেটা কিভাবে? এই আয়াতটা বারবার মনে করিয়ে দেয় যে চূড়ান্ত এবং আসল ক্ষমতা ও মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। হ্যাঁ, কেবল আল্লাহর। দুনিয়াতে আমরা যে ক্ষমতা দেখি, প্রতিপত্তি দেখি, ধন সম্পদ বা প্রভাব প্রতিপত্তি, এগুলো সবই টেম্পোরারি, এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা। মালিকি ইয়াউমিদ্দিন এই চরম সত্যটাকে প্রতিষ্ঠিত করে যে সেই শেষ দিনে এই সমস্ত দুনিয়াবি ক্ষমতার কোনো দাম থাকবে না, সেদিন সব ক্ষমতা শুধু একজনের হাতেই থাকবে। এই উপলব্ধিটা মানুষকে ক্ষমতার দম্ভ থেকে বাঁচায়।
তাকে বিনয়ী হতে শেখায়, সে বুঝতে পারে আসল মালিককে আর তার নিজের অবস্থানটা আসলে কোথায়, কার কাছে তাকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে আনি, মানে আজকের আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়ালো? বলুন। সূরা ফাতিহার এই ৪র্থ আয়াত, মালিক ইয়াউমের দিন, এটা আমাদের খুব জোরালোভাবে মনে করিয়ে দিচ্ছে যে একটা প্রতিদান দিবস আসছেই। এটা আল্লাহকে সেই দিনের একমাত্র মালিক, অধিপতি এবং বিচারক হিসেবে আমাদের সামনে তুলে ধরছে। হ্যাঁ। আর এর থেকে পাওয়া মূল শিক্ষাগুলোর মধ্যে তাহলে থাকছে ১. আমাদের সব কাজের জন্য একটা চূড়ান্ত জবাবদিহিতার বোধ তৈরি হওয়া। ঠিক। 2. আল্লাহর যে অপার করুণা, যা আমরা আগের আয়াতগুলোতে জেনেছি, সেটার পাশাপাশি তার যে চূড়ান্ত ন্যায় বিচার আছে সেটার ব্যাপারেও সচেতন থাকা, মানে আশা আর ভয়ের ওই ব্যালেন্সটা। একদম। খাফ ওয়া রাজা। 3. এই বিশ্বাসটা আমাদের এই দুনিয়ার জীবনে দায়িত্বশীল হতে, সৎ থাকতে, ন্যায় অনুযায়ী চলতে এবং বিনয়ী হতে সাহায্য করে। আর 4. এটা আমাদের জীবনটাকে একটা গভীর অর্থ আর উদ্দেশ্য দেয়, যেখানে আমাদের প্রত্যেকটা কাজেরই একটা অনন্তকালীন গুরুত্ব আছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আমরা দেখলাম কোরআনের প্রথম সূরার এই ছোট্ট একটা আয়াত, কিন্তু এটা ঈমানের একটা মৌলিক ভিত্তি, মানে আখিরাতের প্রতি বিশ্বাস, সেটাকে ধারণ করে আছে। আবার একই সাথে আমাদের প্রতিদিনের জীবন, আমাদের নৈতিকতার জন্য একটা শক্তিশালী গাইডলাইন দিচ্ছে। আসলেই এটা শুধু একটা ঘোষণাই না, মনে হচ্ছে এটা একটা পুরো জীবন দর্শন। নিঃসন্দেহে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শনের ভিত্তি। অনেক ধন্যবাদ আপনাকে খুব বিস্তারিত এবং সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক কি রেখে যাওয়া যায় সবার জন্য? অবশ্যই, বলুন। আমরা তো আলোচনা করলাম, জানলাম এবং আশা করি মানলাম যে আল্লাহ প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক। এখন এই চরম সত্যটা যদি আমরা শুধু মুখে স্বীকার না করে আমাদের চেতনার গভীরে, মানে আমাদের অনুভবের কেন্দ্রে নিয়ে আসতে পারি যে হ্যাঁ, সেই ফাইনাল প্রতিদান ও বিচারের সব ক্ষমতা কেবল একজনেরই এবং সেই দিনটা আসবেই আসবে, তাহলে এই উপলব্ধির আলোয় আমাদের আজকের জীবনের প্রায়োরিটিগুলো ঠিক কেমন হওয়া উচিত? ভাবনার বিষয়। আমাদের প্রতিদিনের ডিসিশন মেকিংয়ে আমরা যেভাবে সময়টা ব্যবহার করি, যেভাবে সম্পদ খরচ করি, আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবার, সমাজ এবং কি পুরো পৃথিবীর প্রতি আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে আচরণ, সেখানে কি ধরনের মৌলিক, মানে ফান্ডামেন্টাল এবং অর্থপূর্ণ পরিবর্তন আসাটা স্বাভাবিক আর যৌক্তিক? এই প্রশ্নটা নিয়ে আমরা যদি প্রত্যেকে একটু একা বসে ভাবি, হয়তো অনেক কিছু পরিষ্কার হবে।